টাকার সাথে সাথে উত্তর নিচ্ছে মানুষটা খুব ভালোই আছে মনে হয়। মহিলা মহিলা বলি দাদা। হ্যাঁ বলো। নমস্কার দাদা। নমস্কার। তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। বলি দাদা। হ্যাঁ বলো। আমাকে চিনতে পারোনি? এই তুমি লোক সমাজে শুনোনি একটি ছোট খাদ্য কচি দেবতা হয়েছে? ও নতুন নতুন দেবতা। ও নতুন কুর্সি দেবতা হয়েছে। হ্যাঁ। এই তো কিছু জায়গা আমি কর্ণে শুনেছি। শুনেছো? হ্যাঁ, বলি দাদা। হ্যাঁ বলো। আমি তো সেই দেবতা, তবে তোমার নিজ হাত দিয়ে আমার খাতির পারে এক দাও না দাদা। বলে আমার ঘরে করে এক পাতা একেবারে তুমি আসতে দাও। তুমি কি আমার নাম শুনে আসো? লোকটা মনে হয় কথা শুনে খুব সরল মনে হইল। যে পূজা চাইছে সেমনি মানে প্রথমে মনে হয় পূজা এভাবে দেয়, সাদ মেলা মানে এই পূজা কেবল সাজাচ্ছে তাই না? সে মধু কোনোদিন তো পূজা নিয়ে এইভাবে মানে এই পূজার নিয়ম। বলি দাদা। হ্যাঁ বলো। তোমার এই পূজা দিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। তাই নাকি? হ্যাঁ। বলি দাদা এমন ভাবে দিবেন না অন্য কোনো মডেল আছে পূজা দেওয়া দাদা? না। হ্যাঁ। আরে পূজাতে তুমি দেখো নি? না তো দাদা। সিজনের প্রথম তো এই জন্য দেখা হয় না। তাই নাকি? যাই হোক, তুমি কি হিন্দু না মুসলমান? দাদা আমি নিঃস্বাবকে আমি হিন্দুই দাদা। তুমি হিন্দু? হ্যাঁ। যাই হোক, আমার বাবা বলে দিয়েছে তোমার হস্তে দিয়ে যেতে আমার অষ্টের ঘাটের পরে এক পাক পুষ্প পাই তবে স্বর্গে মত আমি দেবী তার সব পাবো। তাই তোমাকে বলছি দাদা আমার ঘাটের পরে তুমি এক পাক পুষ্প দিয়ে দাও দাদা। তুমি কি আমাকে পুষ্প? হ্যাঁ দাদা। তোমার বাবা বলে দিয়েছে। হ্যাঁ বাবা। তোমার বাবার নাম যেন কি? বেশ আমার বাবার নাম যদি বলি তাহলে তো আমার কোনো কথাই বলবেন এমনিতে তো পূজা দিয়ে বলি দাদা। হ্যাঁ বলো বলো বলো। আমার বাবার নাম কি শুনবে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। সত্যই শুনবে? হ্যাঁ বলো। আমার বাবা সেই দেবীতে মহাদেব সেই নটরাজ। তোমার বাবা দেখতে বাজে হলে আমি কি করবো বলো তো? আরে দিয়াতে পূজা আমি শিব করে বলি আরো এত পূজা বলে মত জানো গরম হয় তুমি যদি আমার গায়ে শত শত আঘাত করতে তবে আমার কষ্ট লাগতো না। যখনই বলেছ আমি চারক সেখনই আমার মন ভেঙে তুমি কাঞ্চন করে দিয়েছো। আরে সেই তোমার গুরু থেকে আমি জেনেই নিয়েছি। আমার বাবা বলছে জোর করে নিলে হবে না, আপসে নিয়ে আয়। সেই করে দিবি দাদা বলো। এই তোমার হস্তে ধরে পাই করে বলছি দাদা আমার ঘাটের পারে যদি তুমি একবার পুষ্প দাও দাদা হ্যাঁ। তবে যে তোমার বড় মঙ্গল হবে দাদা। আচ্ছা এবার কেমন মঙ্গল হবে বলো না একটু শুনি। মানে আগে বলতে হবে হ্যাঁ। তারপরে কেমন দিবে? আমায় এক পাত পুষ্প দেহ দাদা গো। আমি দিব পুষ্প। কি বলছে যে আমার 6 বেটা আছে 12 বেটা হবে কি? না 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 বেটা বলে নিব ভাইগুলো আছে গুলা গুলা বড় লোক ঠিক আছে? সে লোবা হবি এটা কি? এই সাদাকার মানুষের কাম বলছি তোমার 6টা গুলা আছে, এই তোমার 12টা গুলা হবে। এই জানবেনি তবু আমাকে পুষ্প দিবে না। 12টা গুলা হলে তো দিবই।
অবশ্যই একটা অবশ্যই দিদির আমার সমস্যাটা কি? আর কি আর কি দিব বলো তো? এই আশীর্বাদ তোর পছন্দ না? এটা কোনো আশীর্বাদ হলো? আরে ভগবান ইচ্ছে করে 12টা কেন 24টাও দিতে পারে আমাকে। এই মানে 6 গুলা আছে, গুলা খাতে মানুষ থাকা লাগবে। হ্যাঁ। এই 6 বেটা আছে, 12 বেটা দিত। কষ্ট করে। তোমার 6 বেটা। দাদা, বলো। আছে চাঁদা গো, চাঁদ গো, তোমার 12 বেটা। এই দেবী! বাপরে বাপরে বাপরে, স্বয়ং ভগবান উঠে আসে। মনে হচ্ছে আমার 6 বেটা আছে, 12 বেটা হবে। 6 গুলো আছে, 12 গুলো হবে। কি দেবো তা দেখো তো। হ্যান্ডেল দেবো। ভালো পাঠ করি নাই তো এখানে দেখো। সব নরম পাঠ করে দিয়েছে লাগিয়ে এই চাঁদ বেরিকে আমি বললাম তোমার 6 গুলা আছে, 12 গুলা হবে। 12 বেটা আছে, তোমার 6 বেটা আছে, 12 বেটা হবে। এই চাঁদ বেরি তাও পছন্দ করছে না, আমাকে হ্যাঁ তালি মার তালি যাচ্ছে খালি। আরে আশীর্বাদ দিও তোমার কষ্ট আমার রাগা যাবে না, আমার যতই মারু আমাকে ঠান্ডায় থাকতে হবে, বাবা বলে দিয়েছে। বলি দাদা, হ্যাঁ বলো। তবে কি তোমার এই আশীর্বাদ পছন্দ? এটা কোনো আশীর্বাদ হলো? বলি দাদা, হ্যাঁ। আমার বাবার দিয়া আর একটি বর আছে। আরেকটি বড় আছে? হ্যাঁ। আচ্ছা বলো। আমার বাবা বলেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই চানবিনীকে তুমি আশীর্বাদ করবে। তোমার আশীর্বাদ যদি পছন্দ হয় তবে তোমাকে পূজা দিলেও দিতে পারি, অবশ্যই আশীর্বাদ পছন্দ হলে দিয়ে দেবো। তবে তোমাকে আরেকটা আশীর্বাদ দিই দাদা। আচ্ছা বলো। বাবা সায়ো ডিঙ্গা আছে চাঁদা গো, আচ্ছা বলো তো, এই সবগুলো কোনো আশীর্বাদ হলো? হ্যাঁ? একবার ফালতু আমার 6 দিন গেছে, 12 টাকা 24টাও হতে পারে। হ্যাঁ বলি দাদা, মালিক দিলে হতে পারে হ্যাঁ বলো। তবে কি সত্যি আমার ঘরের পরে একবার পুষ্প দেবে না? তুমি এইভাবে আশীর্বাদ দিয়ে যাচ্ছ কেন? তুমি বলো যে আমি অমুকের কন্যা, তোমার গুরুর কন্যা, আমি একটু এসেছি দাদা, আমাকে একটা আশীর্বাদ দাও। আমি তোমাকে দেবো তো, তবে একটি কথা, এইভাবে না। আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো অথবা বাড়িতে নিয়ে যাবো, যা এসে তোমার ভালো আদর সম্মান তোমাকে পূজা দেবো। শুনেন, কথাকর মানুষ আপনার আপনার যদি বাইরে এসব লীলা কিছু করেন কেউ মানি না বাড়ির ভিতরে নিয়ে আসা। ওই দেবী, হ্যাঁ। তুই পূজা নিবে? হ্যাঁ দাদা, পূজা দিবি? হ্যাঁ আসো এই দাদা, তবে আমাকে নিয়ে চলো দাদা। আসো আসো আসো। ঘরে মেয়ে যাও আসো আসো। এই, দেবী, ওই দেবী, ভাব করলো কি? হয় কিছু না গো দাদা। এই সত্য কথা বলো, ভাব করলো কি? কিছু নয় দাদা। তুমি চাবাচ্ছ কি? এ কি বলছে দাদা? হ্যাঁ আমি কি খেলাম আর আমার মুখে এই অনেক দূর থেকে আমি আসছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু আহার করিনি। আমি ভাবলাম তোমার বাড়িতে যদি যাই হ্যাঁ হ্যাঁ আমার জন্য জল হয়তো বা তুমি জল বাতাসা রেখেছো, আসার সঙ্গে সঙ্গে আমাকে সেবা দেবে জল বাতাসা। সেই সেবা তো অবশ্যই দেবো। আমি আসার পরে অনেক আগতি বিরতি করেছি, যাই হোক শোনো, পদ করেছি, তুমি আমাকে খেতে দাওনি তুমি খালে কি চাই বলো? কেন দাদা? হ্যাঁ বলো। আমার আহার আমি ভক্ষণ করলাম। আমি যেমন চ্যাং ব্যাং খেয়ে থাকি, আমি একটা ব্যাং দেখছিলাম, এই জীবিত ব্যাং ধরে আমি খেয়ে নিয়েছি দাদা। সি, 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 রাম 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 রাম। দেখো তো দেখো তো দেখো তো, আচ্ছা বলো তো, এই হাতে পুজো আমি শিব করে মনি, আর এই হাতে পুজো তোর ব্যাংক খাতি চার দেবনি।
হ্যাঁ, তোমার হস্তে ধরি পায়ে পড়ি গে হ্যাঁ বলো। আমি না বুঝতে পেরে একটি ব্যাংক ধরে খেয়েছি তুমি আমাকে নৈরাশা করো না দাদা আরে আমি তোমাকে নৈরাশা করবো কেন? আমি তোমাকে পুষ্প দেওয়ার জন্য তুমি বাড়ি মধ্যে নিয়ে যাচ্ছিলাম, আর তুমি এই ধপ করে একটা স্যান্ডেল খায়া কি সর্বনাশ করলে বলো? আমি বড় ভুল করেছি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দাদা আমাকে খোঁজা দিয়ে দাও দাদা পূজার রানে তুমি যাবে না। না দাদা যাবেই না। না দাদা আচ্ছা আসো, এই তুমি এই পায়ের খানটাকে একটু বসো, ঢক ঢুক খাবা। কোথায় বসবো দাদা এই যে এখানে 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 আচ্ছা বসবো পূজা নিয়ে আসো বাড়ির মধ্যে থেকে যাই হোক আমি একটা পুষ্প নিয়ে আসি, এই পুষ্প দিলেই হবে নাকি?